এটা কি চলছে? পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বাঁচাবে কে? আজ তার জবাব চায় বাংলা। পশ্চিমবঙ্গের হিন্দুরা, তাদের তো খেলনা বাটি দিয়ে, এটা তো ভুলানোর পর্ব নয়। আজ বাংলাদেশে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গেও সেই জিনিস হতে পারে, এবং এটা হতে পারে এই আশঙ্কাটা আমরা করছি। মৌলবাদীদের হাতে, জেহাদিদের হাতে দেশ চলে গেলে, আমি আয়না ধরছি আপনাদের সামনে, ধরে নিন এটা আয়না। এই আয়নাটা পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনে আমি ধরছি। বাংলাদেশকে দেখুন, আপনারা দেখে শিখুন বা থেকে শিখুন। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস কি করছে জানেন? এই যে বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যালঘু বা ভারতে সংখ্যালঘু সংখ্যালঘু বলেন, সংখ্যালঘুদের জন্য প্রাণ কাঁদে। বাংলাদেশে জানেন বা সংখ্যালঘুদের সাথে মানে হিন্দুদের সাথে কি হচ্ছে? এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মোহাম্মদ ইউনূস নিজ মুখে স্বীকার করছেন। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সংখ্যালঘুদের আলাদা অধিকারের দরকার নেই। কে বলছেন? না বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের প্রধান ইউনূসের মন্তব্যে আতঙ্কিত বাংলাদেশি হিন্দুরা। লাভ জিহাদের পর নতুন নতুন জিহাদ, ধর্মান্তকরণ জিহাদ বাংলাদেশ থেকে শিক্ষা নেবে হিন্দু বাঙালিরা। এরপরও মৌলবাদীদের প্রতি দরদ থাকবে, বামপন্থীদের, সেকুলার পন্থীদের। পশ্চিমবঙ্গ তার পশ্চিমবঙ্গ থাকবে না। দাওয়াতে ইসলামের মাধ্যমে ইসলামিক রাজ্য না হয়ে যায় পশ্চিমবঙ্গ। দেখুন মোহাম্মদ ইউনূস কি বলেছে। সংখ্যালঘুদের অধিকার নানাভাবে বলার চেষ্টা করছি। সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার